4 দিন আগে ওই মুর্শিদাবাদের মাড্ডা অঞ্চলের 9 জন ব্যক্তি শিয়ালদা আসছিল ট্রেনে চেপে, তাদের মধ্যে 6 জনকে চাকদাতে নামিয়ে যাচ্ছেতাইভাবে মারা হয়েছে এবং তাদের জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছে। বেলডাঙ্গা থানায় এফআইআর করা হয়েছে, এখন পর্যন্ত কোনো রিয়াকশান হয়নি। মানুষের ক্ষোভ কিন্তু স্বাভাবিকভাবেই বেড়েই চলেছে। এই ক্ষোভ যখন সীমাহীন জায়গায় চলে যাবে তখন পুলিশ প্রশাসন এটা কন্ট্রোল করতে পারবে না। আজকে তার ঘটনার প্রমাণ। কাজেই আমরা থিওরি হচ্ছে যে চোখের বদলে চোখ, মানে যদি মোটেই থিওরি না, আমি চোখের বদলে চোখ কোনোদিনই চাই না। কিন্তু কোনো মানুষ যদি বারবার আক্রান্ত হয়, বারবার তাদের যদি জীবনহানি ঘটে, তারপরে তারা যদি আইন ভেঙে নিজেরা কোনো কিছু করে, আমি তো তার দায়, আমি তো প্রশাসনের চিফ সেক্রেটারিও না, আমি মুখ্যমন্ত্রীও না, আমি হোম মিনিস্টারও না, তাহলে আমার কি দায়িত্ব? আমি তাদেরকে শান্তির বার্তা দিয়েছি। তার আমার ফেসবুক আইডি দেখে নেন, আজ থেকে এখন থেকে 2 ঘন্টা আগে আমি তাদের শান্তিতে থাকতে বলেছি, আমি অপেক্ষা করতে বলেছি। আমি আশা রাখছি সন্ধ্যা 6টার মধ্যে যিনি মারা গিয়েছেন আলাউদ্দিনের বাবা মা তাদের পরিবারের কাছে আমি পৌঁছাবো। নিশ্চয়ই প্রশাসন বা আইন হাতে তুলে নেওয়া উচিত না। যারা আক্রান্ত হচ্ছে, যাদের বাড়ির সন্তানরা মৃত্যু ঘটছে, তাদের বাড়ির লোক করেনি, তাদের পার্শ্ববর্তী গ্রাম, গোটা বেলডাঙ্গা থানা এলাকার মানুষ, আম পাবলিক, সাধারণ মানুষ দলমত নির্বিশেষে ক্ষিপ্ত হয়েছে প্রশাসনের। কারণ বললাম, চাকদাতে আক্রান্ত হওয়ার পর পুলিশের কাছে যখন বেলডাঙ্গা থানায় এফআইআর করেছে এই উত্তম গড়ায়, তিনি এমনভাবে বলেছে, তোরা কি করতে চাইছিস, তোরা দাঙ্গা লাগাতে চাইছিস? তাহলে একটা হিন্দু ব্যক্তিরা একটা মুসলমান ব্যক্তিকে ধরে ট্রেন থেকে নামিয়ে মারছে। আমি চাই না এলাকার শান্তি বিনষ্ট হোক, চাই না সম্প্রীতি নষ্ট হোক, কিন্তু এটাও তো পুলিশকে ভাবতে হবে যে যদি শিয়ালদা আসতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন আর মুসলমানরা যদি আক্রান্ত হয়, তারা যদি উড়িষ্যায় গিয়ে খুন হয়, তারা যদি ঝাড়গ্রামে খুন হয়, ঝাড়গ্রামের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টার দিয়ে মিটিং করার জন্য হেল্প করে, আর এরা কি করছে, এদের ডিজি আইজি তারা কেন ঝাড়খণ্ডের প্রশাসনকে সতর্ক করছে না বা এই ধরনের আক্রান্ত হচ্ছে সেটা স্টেপ নিচ্ছে না? না নিলে তো এরকম ঘটবে। হ্যাঁ, বিজেপির তো একটা টার্গেট। বিজেপি এইসব মুসলিম ছেলেদেরকে ট্রেন থেকে নামিয়ে তাদেরকে জয় শ্রীরাম বলানো, তাদেরকে মারা, এটা বিজেপি তো এই ভোটের মুখে চাইছে এখানে দাঙ্গা হোক এবং রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি হোক, এটা তো বিজেপি চাইছে। এই ধরনের টানাপোড়েনের জেরেই কি আজকে 24 ঘন্টা সাংবাদিক সমাবেশকে জখম হলো? হতে পারে। সমাধির সঙ্গে আমার দীর্ঘদিনের চেনা জানা, সাংবাদিকতা উনি করেন, ওনার স্বামীর নাম এবিপি রাজীব চৌধুরী, আমাদের ব্যক্তিগত রিলেশন আছে। আজকে তিনি আহত হয়েছেন, আমি অত্যন্ত মর্মাহত। আমি কখনো চাই না কোনো সাংবাদিক তাদের কর্মক্ষেত্রে আঘাত পাক বা কারোর দ্বারা আক্রান্ত হোক, কোনো মতেই চাইনি, ভবিষ্যতেও চাইব না। নিশ্চয় বিজেপির এইসব কার্যকলাপ, তাছাড়া আমাদের রাজ্যের সরকার, পাশের সরকার ঝাড়খণ্ডের হেমন্ত শর্মা, তার সঙ্গে তো এনাদের ভালো রিলেশন, তাহলে তাদের রাজ্য গিয়ে কেন বেলডাঙ্গার লোক এইভাবে খুন হতে হয়? আজকের ঘটনাটা বিজেপি ঘটিয়েছে? আজকের ঘটনাটা কোথায়? যেটা বিজেপির ষড়যন্ত্র, 4 দিন আগে যেটা ট্রেন থেকে নামি 6 জনকে মারা হয়েছে, এটা ডাইরেক্ট বিজেপি করেছে। তাহলে বিজেপির তো জয় শ্রীরামের স্লোগান দেওয়াতে বাধ্য করে, তাহলে তারা মারলো, মার খেলো, বা তাদেরকে মুসলিম ছেলে তাদেরকে পশ্চিমবাংলার মধ্যে নদিয়ার চাকদাতে যদি বাই ফোর্স করে, তার পরিণতি অনেক ভয়ঙ্কর জায়গায় যাবে।